বক্সিং একাডেমির সিসিটিভি ফুটেজ দেখে শালিনীর পর্দা ফাঁস করবে ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকির অবস্থা খুবই খারাপ। যেহেতু ফুলকি ভুলভাল ওষুধ খেয়েছে, শালিনী ইচ্ছে করে নিজের ওষুধটা ফুলকির ওষুধের সাথে পাল্টে দিয়েছে। ফুলকির ওষুধটা সরিয়ে দিয়ে শালিনীর ওষুধ দিয়ে দিয়েছে। আর সেই ওষুধ খাওয়ার পর থেকেই ফুলকির ঘুম আর কোনোভাবেই কাটছে না। ফুলকি বুঝতে পারছে না যে কি করলে ওর ঘুম কাটবে। বারবার স্যারকে বলতে থাকে, স্যার আমার ঘুম কাটছে না। রোহিত তখন বলে, ঘুম কাটছে না মানে কালকে তোমার ম্যাচ আছে আর আজকে তোমার ঘুম কাটছে না, এরকম বললে হবে? তোমাকে আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে ফুলকি। কিন্তু ফুলকি ঠিক মতন দাঁড়াতেই পারে না। ফুলকির শরীরটা এতটাই খারাপ যে ফুলকি বারবার পড়ে যায়। রোহিত তখন বলে, কি হয়েছে? তোমার শরীর সত্যি খুব খারাপ, তাহলে তুমি কালকে যাবে না? ফুলকি বলে, না স্যার না, আমি যাব। আমার যত কষ্টই হোক না কেন যাব, যখন বলেছি আমি যাবই, আমি পারবো স্যার। স্যার আপনি আমাকে আগে যেমন বকতেন না সেরকমভাবে বকুন না প্লিজ, বকুন। এরপরেই ফুলকির কথা শুনে রোহিতের একটু ডাউট হয়। রোহিত বুঝতে পারে কিছু একটা হয়েছে, নাহলে এমন বলে তো না। কি হলো আবার? এর মধ্যেই চলে এসেছে পারমিতা আর বলে, কি হয়েছে ভাই? রোহিত বলে, দেখো না বৌদি, ফুলকি কেমন যেন করছে, ওর এতটাই ঘুম যে ঘুম কাটছে না। পারমিতা বলে, এইরকমটা তো কোনোদিনও দেখিনি ফুলকিকে, তাহলে আজ কেন দেখছি এরকমটা? শালিনী দূর থেকে দেখতে থাকে আর বলে, এবারে তুমি আমার জায়গায় চলে যাবে ফুলকি, তুমি হয়ে যাবে অসুস্থ আর আমি হয়ে যাব সুস্থ। তারপর দেখো তোমার সাথে কি করি। অনেক আমাকে জ্বালিয়েছো আর এবারে প্রত্যেকটা জ্বালানোর বদলা আমি নেবই। এর মধ্যেই রোহিত মনে মনে ভাবে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন এরকম হচ্ছে? তবে কি ওর শরীরটা সত্যি খারাপ? ডক্টরের কাছে যেতে হবে। ফুলকিকে নিয়ে যেতে চাইলেও ফুলকি যেতে চায় না আর বলে, স্যার আমি কোথাও যাব না, আমি পারবো স্যার, আমাকে যে পারতেই হবে, হাল আমি কোনোভাবেই ছাড়বো না, আপনি আমার ওপর ভরসা রাখুন, আমি পারবো। কথাটা শোনার পর রোহিতের ভালোই লাগে, কিন্তু রোহিত এটা বুঝতে পারে ফুলকির শরীরটা অনেক বেশি দুর্বল। তাই বলে পারমিতাকে, বৌদি ওর জন্য চিকেন স্টু বানিয়ে দাও তো, ওর অবস্থা দেখে আমার সত্যি খুব ডাউট হচ্ছে, সব কিছু যেন ভালো থাকে। এরপরেই ফুলকিকে নিচে নিয়ে যায়। আর তখন অন্যদিকে শালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা তো দেখছিল। শালিনী ইচ্ছে করে নিজের পুতুলটার হাত এমনভাবে ছিঁড়ে রেখে যায়, খেয়ালও পর্যন্ত করেনি। ফুলকি বাইরে বেরিয়ে এসে দেখে পুতুলের হাতটা পড়ে আছে। ফুলকি মনে মনে ভাবে, এটা তো শালিনী ম্যাডামের পুতুল, এখানে কি করে এলো? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো, কেন এরকম মনে হচ্ছে আমার যে শালিনী ম্যাডাম এখানে দাঁড়িয়ে সবটা শুনছিল। তবে আমার তো কাছে কোনো প্রমাণই নেই, আর প্রমাণ ছাড়া তো আমি কিছু প্রমাণও করতে পারবো না। এর মধ্যে শালিনী চলে যায় বাথরুমে গিয়ে ভাবতে থাকে, ফুলকি দাস কালকে তো খেলতে যাবে অবশ্যই, কিন্তু কালকেই মুখ থুবড়ে পড়বে, কিছুতেই আর দাঁড়াতে পারবে না। এরপরে ফুলকি ঘুমিয়ে পড়ে আর তার মধ্যেই চলে এসেছে পারমিতা, লাবু, তারপরে এসেছে ধানু আর এসেছে অংশুমান, তমাল, পিয়াল সবাই। এরপর ফুলকিকে বলে, ফুলকি আজ কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ আজ আমরা জানি তুমি জিতবে। এই দেখো না, তমাল আর পিয়াল কিন্তু বাজি লড়েছে বন্ধুদের সাথে। ফুলকি তখন ভাবে, আমাকে কেন সবাই এরকম বলছে, আমি কি আদৌ পারবো? খুব নার্ভাস লাগছে। মা কালী তুমি আমার পাশে আছো তো? তুমি পাশে না থাকলে আমি যে কিচ্ছু করতে পারবো না, ওদেরকে তো বলতে পারছি না যে আমার শরীরটা খারাপ লাগছে। এর মধ্যে ধানু বলে, ফুলকি তুমি তো অন্যদিন খুব এক্সাইটেড থাকো, আজ কি হলো গো, তোমাকে এমন লাগছে? তুমি ঠিক আছো তো? ফুলকি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার আবার কি হবে, কি যে বলো না তুমি। কিন্তু ধানুর সন্দেহ হয়। এরপরে তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি পারবে না, ছেড়ে দাও, আজকে তোমাকে লড়তে হবে না। ফুলকি বলে, না স্যার আমি লড়বো, আমি পারবো, আমার ওপর একটু ভরসা রাখুন। রোহিতের তো নার্ভাস লাগে। রোহিত ভাবে, সত্যি কি ফুলকি পারবে? কেমন যেন ডাউট হচ্ছে, ওর ঘুমটাই মনে হচ্ছে বেশি পেয়েছে। এরপর রিংয়ের উপরে চলে যায় আর সবাই মিলে ফুলকিকে চেয়ার করতে থাকে আর বলে, ফুলকি। আর শালিনী লুকিয়ে লুকিয়ে চলে এসেছে ম্যাচ দেখবে বলে। ধানু তখন বলে, জানিস তো তমাল, পিয়াল, আমার না কেমন যেন মনে হচ্ছে ফুলকির শরীরটা আজকে ভালো নেই। এরপরে রোহিত বলে, সেটা তো আমিও জানি যে ফুলকির শরীর ভালো নেই। সত্যি কথা বলতে গেলে ফুলকি আজকে খেলুক সেটা আমিও চাইছিলাম না। মেয়েটা তো আমার কোনো কথাই শোনে না। ফুলকি সত্যি বড় হয়ে গেছে, আগে হলে ভয় পেয়ে হয়তো চলে যেত, কিন্তু এখন লড়াই করতেও শিখে গেছে। আর এর জন্যই
আমার অনেক বেশি আনন্দ হচ্ছে। এরপর ফুলকি মনে মনে ভাবে, চারিদিকে সবাই আমার জন্য এখানে খেলা দেখতে এসেছে, যারা আমাকে সাপোর্ট করছে। আজ আমাকে কোনোভাবে হেরে গেলে চলবে না, আজ আমাকে জিততেই হবে। এরপর বক্সিং শুরু হয়ে যায়। ফুলকি প্রথমে মার দিলেও এরপরে শালিনী বলে, ফুলকি যত খুশি মার দিয়ে নাও, কতক্ষণ আর এইভাবে লড়াই করবে, একটা সময় তুমি ক্লান্ত হবেই। এরপর ফুলকি এমনভাবে মারতে থাকে, সেই মেয়েটা আর কিছু করতে পারছে না, কিন্তু মেয়েটার একটা খুশিতেই ফুলকি কাত হয়ে পড়ে যায়। এরপর রোহিত বলে, ফুলকি ফুলকি ওঠো। ফুলকিকে ধরে নিয়ে বসায় আর ভালো করে ট্রিটমেন্ট করতে থাকে। রোহিত বলে, আমি জানি তোমার আজকে শরীরটা ভালো নেই, এই জন্য তোমাকে বারবার করে বলেছিলাম, তুমি তো আমার কোনো কথাই শোনো না, দেখলে তো এখন শরীরটা কতটা খারাপ লাগছে, ছেড়ে দেবে, হার মেনে নাও। কিন্তু ফুলকি বলে, না স্যার, হার আমি মানব না, এই খেলায় আমি জয়ী হবই, আমাকে কেউ আটকাতে পারবে না, দেখাই যাক না সব কিছু কীভাবে হয়। এর মধ্যেই ফুলকি আবারও উঠে দাঁড়িয়ে পড়েছে আর আবারও বক্সিং শুরু হয়ে যায়। সবাই ফুলকি ফুলকি বলতে থাকে। শালিনী বলে, উফ, কখন যে ফুলকিটা হারবে আর যে অপেক্ষা করতে পারছি না। এতক্ষণে ভাবলাম হার মেনে নেবে, কিন্তু কোনোভাবেই হার মানলো না, ব্যাপারটা বেশ গুরুতর হয়ে যাচ্ছে। এর মধ্যে ফুলকি দেখে নিয়েছিল যে শালিনী ম্যাডাম এসেছে, আর তখন অপোনেন্ট এমনভাবে আঘাত করে যে ফুলকি পড়ে যায়। কিন্তু শালিনীকে দেখার পরেই ফুলকি ভাবে, এই লড়াইটা তাকে জিততে হবে, এই লড়াইটা জিতে প্রমাণ করে দিতে হবে সে জয়ী হয়েছে, আর শালিনী ম্যাডামের কুকীর্তিটাও ফাঁস করে দেবে। রোহিত ফুলকিকে ডাকতে থাকে, ফুলকি ওঠো ফুলকি। ফুলকি উঠে সেই মেয়েটাকে এমন জোরে আঘাত করে, সেই মেয়েটা আর উঠে দাঁড়াতে পারে না, অবস্থা খারাপ। পিয়াল বলে, ব্যাস, গল্প শেষ, এবারে আমাদের ফুলকি জিতে যাবে। সত্যি ফুলকির মধ্যে কিন্তু আলাদা লেভেলের একটা দম আছে। অংশুমান বলে, একদম ঠিক কথা, এটা আমারও মনে হয়েছে, ফুলকি পারবে, আর ফুলকি পেরেওছে। এরপরেই ফুলকি তো জয়ী হয়ে যায়। ফুলকি জয়ী হয়ে যেতেই ফুলকি নিজেও অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। শালিনী তো ওখানে রয়েছে, শালিনীকে কেউ দেখেনি, দেখেছে শুধুমাত্র ফুলকি। চারিদিকে অনেক সিসিটিভি ক্যামেরায় কিন্তু লাগানো রয়েছে। এরপরে রোহিত বলে, ফুলকি ফুলকি ওঠো, চুপ করে থেকো না ফুলকি, কি হলো তোমার, তুমি জিতে গেছো ফুলকি, এতটা কষ্ট করেছো, এতটা লড়াই করেছো, এবার তোমাকে উঠতেই হবে, ওঠো ফুলকি ওঠো, বারবার ডাকতে থাকে। ফুলকির তো কোনো সারা শব্দ নেই। তারপরেই ধানু বলে, ওর কি হলো বলতো, ও এরকম তো কখনো করে না, অজ্ঞান হয়ে গেল কেন? আজকে ওর সারাদিন শরীরটা খারাপ ছিল, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। ফুলকি তো সুস্থ হবেই, আর ফুলকিকে সুস্থ করার জন্য রোহিত উঠে পড়ে লেগেছে। ফুলকি যদি সুস্থ হয়ে বক্সিং একাডেমির সিসিটিভি ক্যামেরা দেখে শালিনীর আশাটা প্রমাণ করে দিতে পারে, তাহলে কিন্তু সবাই সব সত্যিটা জানতে পেরে যাবে। আর ফুলকি প্রমাণ করেও দিতে পারবে শালিনী একদম সুস্থ, সুস্থ না থাকলে এভাবে বক্সিং একাডেমিতে আসতে পারতো না। তো বন্ধুরা, ফুলকি যদি এটা করে কেমন লাগবে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও।